তো হ্যালো ভাইয়েরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দয়ায় আমিও ভালো আছি। তো দেখো, আমি তোমাদের ফিজিক্সের ফার্স্ট পার্টের চ্যাপ্টার 2 ভেক্টর পড়াচ্ছিলাম। তো মোটামুটি আজকে চতুর্থ ক্লাস, অর্থাৎ 3টা ক্লাস পার হয়ে গেছে, টপিকও 3টা অলরেডি হয়ে গেছে। তো আজকে যারা নতুন এই ক্লাসে, তারা অবশ্যই একটাই রিকোয়েস্ট যে আগের 3টা ক্লাস তোমরা দেখে আসো, নইলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো চলো আজকে টপিক নাম্বার 4 দেখা যাক। টপিক নাম্বার 4 ছিল যে কতিপয় ভেক্টর রাশির সংজ্ঞা। কতিপয় ভেক্টর রাশির সংজ্ঞা। ওকে, দেখো কতিপয় ভেক্টর রাশির সংজ্ঞা। তো এই সংজ্ঞাগুলা পড়ার আগে 3-4টা ওয়ার্ড ওয়ার্ড সম্পর্কে আমাদের আগে জানা উচিত। প্রথম শব্দ হচ্ছে যে সমজাতীয়। দেখো সমজাতীয়, সমজাতীয় মানে কি? সমজাতীয় মানে হচ্ছে সেম প্রোডাক্ট, সেম প্রোডাক্ট বা সেম কোনো কিছু, এটাই তো। আচ্ছা, এখন ধরো সমজাতীয় উদাহরণ কি হতে পারে? যে একই জাতীয়, একই জাতীয় বলতে তোমার ধরো বল, 5 নিউটন বল আর 10 নিউটন বল। দেখো দুটারই কিন্তু একক সেম, একক সেম মানে সমজাতীয়। সমজাতীয় চেনার উপায় কি? সমজাতীয় চেনার উপায় হবে যে একক সেম, একক সেম। সমজাতীয় মানে একক সেম। ওকে, তাহলে দেখো এখন 20 প্যাসকেল আর তোমার 10 প্যাসকেল, দেখো এই দুইটাই কিন্তু সমজাতীয়। বাট আমরা যদি এখন দেখি যে 10 গ্রাম আর কি 20 মিটার/সেকেন্ড স্কোয়ার, তো এই দুইটা দেখো সেম না কিন্তু। 10 গ্রাম আর 20 মিটার/সেকেন্ড স্কোয়ার কখনোই সেম না, কারণ এদের একক ভিন্ন। দেখো একক সেম না, একক ভিন্ন হয়, সমজাতীয়রা হবে না। আবার দেখো যে তোমার 10টি আর এক 1 কেজি লবণ, তো এরাও কিন্তু সমজাতীয় হবে না, কারণ দেখো এদেরও একক সেম নয়। তাহলে আমরা জানি সমজাতীয় মানে কি একই জাতীয়। আর এদের চেনার উপায়, সবচেয়ে ভালো উপায় কি? যে একক সেম হবে, একক সেম থাকলে তারা সমজাতীয়। ওকে, সমজাতীয় গেল। এরপর ভাই আমাদের বুঝতে হবে যে সমান, সমান কথাটা কি? সমান, সমান মানে তো তোমরা সবাই জানো, সমান মানে সেম হবে। বাট এখানে দেখো ভেক্টরের মান সমান, ভেক্টরের মান সমান মানে কথাটা কি? দেখো ভেক্টরের মান, ভেক্টরের মান সমান কথাটা হচ্ছে, দেখো গত ক্লাসে পড়াইছি যে ভেক্টর হচ্ছে, দেখো একটা যদি এ ভেক্টর হয়, এ ভেক্টর সমান যদি ধরো এইটুকু হয়, তাহলে এর সমান ভেক্টর কোনটা বলতে হবে? সমান ভেক্টর হবে হচ্ছে তোমার সেম এতটুকুই। ধরো এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটাও 5 সেন্টিমিটারই হবে। আর বি ভেক্টর, এটা ধরো বি ভেক্টর। তাহলে দেখো সমান মান হওয়ার শর্ত হচ্ছে যে দুইটার মান সমান হতে হবে, দুইটার মান সমান হতে হবে। আর যদি চিত্রে দেখো তাহলে দুইটার সমপরিমাণ হতে হবে। তাহলে ভেক্টরের মান সমান হওয়ার শর্ত কি? যে দুইটার মান সমান হতে হবে, আর চিত্রে হচ্ছে সমপরিমাণ হতে হবে। আচ্ছা, মান সমানের শর্ত তাহলে কি? চিত্রে সমপরিমাণ হতে হবে। ওকে,
এখন আর একটা বিষয় জানতে হবে যে ভেক্টরের দিক সমান। ভেক্টরের দিক সমান মানে কি? আচ্ছা, ভেক্টরের দিক সমান, দেখো এ একটা ভেক্টর এদিকে আর বি একটা ভেক্টর। দেখো এগুলা কি ভেক্টরের মান সমান, এগুলো কি মান সমান ফলো করে? ফলো করে না ফ্রেন্ডস। কারণ দেখো এখানে তোমার চিত্রে সমপরিমাণ হতে হবে, এখানে চিত্রে সমপরিমাণ নাই। সমপরিমাণ হলে এইটুকু হতো, বাট এইটুকু আর এক্সট্রা, তার মানে ভেক্টরের মান সমান নয়। আর এখন আমরা বলবো যে ভেক্টরের দিক সমান কিনা। আর ভেক্টরের দিক সমান হওয়ার সত্ত্বেও একটাই মনে রাখবা যে সমান্তরাল হতে হবে। ভেক্টর দ্বয় সমান্তরাল হতে হবে। তাহলে কি ভেক্টর দ্বয় সমান্তরাল হতে হবে। ভেক্টরের দিক সমান মানে ভেক্টর দ্বয় সমান্তরাল হতে হবে, ভেক্টরের মান সমান মানে ভেক্টর দ্বয় সমপরিমাণ হতে হবে। এখন দেখো সমান্তরাল হলে দিক সমান হবে কিভাবে? আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো এই দুইটার দিক কি একই কিনা। একই মানেই তো সমান। এই দুইটার দিক কিন্তু একই, কারণ দেখো তীর চিহ্ন এটাও এই দিক এটাও এই দিক। এখন বোঝো যে একই। ফার্স্ট অফ অল বাংলা কথায় বুঝলা যে একই মানে দিক সমান, একই মানে দিক সমান। এখন তাহলে তুমি আপাতত এই থিওরিতে বুঝতে হবে এই দুইটার দিক সমান। এখন দিক সমান হয় দেখো কোন কত ডিগ্রি হয়। জাস্ট এই ভেক্টরকে তুমি আস্তে আস্তে করে এখানে এনে নিয়ে আসো, এখানে নিয়ে আসতে দেখো এই ভেক্টরটা হয় মূলত আসলে এইটুকু ভেক্টর। তাহলে দেখো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলো? 0 ডিগ্রি। আর কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে হচ্ছে ভেক্টর, তাহলে হচ্ছে যে কোনো বস্তুর বা যে কোনো লাইন, যে কোনো স্ট্রেট লাইনের, যে কোনো স্ট্রেট লাইনের যদি তোমার দুইটার মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তার মানে বুঝবা যে ওই লাইন দুইটা পরস্পর সমান্তরাল। এটা আশা করি জানো। তো এখন দেখো এই দুইটার মধ্যবর্তী কোণ যেহেতু 0 ডিগ্রি, তাহলে এই দুইটাও সমান্তরাল। এই দিক থেকেও বলা যায় যে ভেক্টরের দিক সমান মানেই ভেক্টর দ্বয় সমান্তরাল হবে। ওকে, আশা করি এই তিনটা ওয়ার্ড বুঝতে পারছো। সমজাতীয় মানে একক সেম হবে, এটা চেনার উপায় হচ্ছে একক সেম হবে। সমজাতীয় মানে একক সেম হবে। আর ভেক্টরের মান সমান হবে মানে চিত্রে সমপরিমাণ হতে হবে। ভেক্টরের মান সমান হবে মানে চিত্রে সমপরিমাণ হতে হবে। আর ভেক্টরের দিক সমান হয় মানে ভেক্টর দ্বয় সমান্তরাল হতে হবে। সমান্তরাল তো সবাই বোঝে, সমান্তরাল যে দুইটা যদি এরকম সমান হয় বা মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় সেটা সমান্তরাল হবে। আচ্ছা, আর একটা কনফিউশন তোমাদের হয় যে ভাইয়া একটা ভেক্টর ধরো এখানে আছে পি ভেক্টর, 10 মিটার। আর একটা ধরো একবারে কোশ্চেনের এই সাইড কিউ ভেক্টর 10 মিটার। তো তাহলে এই দুইটা সমান হবে কিনা? দেখো এই দুইটার মান সমান হবে কিনা, দুইটার মান সমান হবে কিনা এটা দেখার জন্য তোমাদের মনে রাখা লাগবে কি যে চিত্রে সমপরিমাণ হতে হবে। তাহলে শর্ত কিন্তু একটা দেওয়া আছে, জাস্ট চিত্রে সমপরিমাণ হতে হবে। দেখো এখানেও 10 মিটার এখানেও 10 মিটার, তার মানে কি এই দুইটার মান সমান। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এটা তো এর কাছে না বা দূরে, অনেক দূরে, তাহলে কি কেমনে সমান হয়? ভাইয়া দেখো শর্ত কিন্তু ওটা দেওয়া নাই যে কাছে হবে না দূরে হবে। অনেক দূরে হলেও প্রবলেম নাই, জাস্ট দুইটার যদি মান সমান হয় তাইলেই ভেক্টরের মান সমান হবে, বা চিত্রে যদি আমরা সমপরিমাণ দেখতে পাই তাইলেই ওটার মান সমান হবে। আচ্ছা, তাহলে পি কিউ, তাহলে পি ভেক্টরের মান, পি ভেক্টরের মান ইকুয়াল পি ভেক্টরের মান। এখন দেখো আর একটা ভেক্টর ধরে এখানে আছে আর ভেক্টর, আর ভেক্টর উপর দিকে আছে 10 মিটার। দেখো আর ভেক্টর কিন্তু উপর দিকে আছে, মানে এই দুটাও একই সমান সমান অংশে আছে, কিন্তু আর কিন্তু উপর দিকে আছে। বাট তারপরেও আর এর মানও সমান হবে, কারণ কি জানো? কারণ এই চিত্রে সমপরিমাণ হতে হবে। দেখো এখানে কিন্তু চিত্রে সমপরিমাণ 10 মিটারই, তার মানে আর ভেক্টরের মানও সমান, মান সমান। তার মানে আমরা বুঝতে পারলাম যে যে কোনো ভেক্টরের মান সমান হওয়ার ক্ষেত্রে
তোমার উপরে নিচে বা ভেক্টরটা সোজাসুজি আছে কিনা বা যে কোনো দিক থাকলেই হবে। জাস্ট চিত্রে যদি তুমি সমপরিমাণ দেখতে পাও তাকেই বলতে পারবা যে কি তোমার ভেক্টরের মানগুলা সমান। ওকে, এখন দিক সমানের ক্ষেত্রে দেখো আমরা এই তিনটা এক্সাম্পলে নিব এই দিক সমান হয় কিনা। দিক সমানের ক্ষেত্রে কি বলছে যে ভেক্টর দ্বয় সমান্তরাল হতে হবে। এখন দেখো এই পি ভেক্টরকে যদি তুমি কিউ ভেক্টরের কাছে নিয়ে যাও তাহলে দেখো পি ভেক্টর সমান এরকম পাবা, এরকম পাবা। তার মানে কি এরা কিন্তু সমান্তরাল হচ্ছে অর্থাৎ এদের এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হচ্ছে। তার মানে পি ভেক্টরের দিক ইজ ইকুয়াল কিউ ভেক্টরের দিক। এখন দেখো তাহলে পি ভেক্টরের দিক আর কিউ ভেক্টরের দিক সেম। এখন যদি আর আর কে নিয়ে আসো, তাহলে এখন যদি তুমি এই কিউ এর এখানে যদি আর কে নিয়ে আসো, আর কে যদি নিয়ে আসো, দেখো এটা কিন্তু মান সমান, বাট দেখো দিক কিন্তু সেম না। দিক সেম না কারণ কি, দেখো এখানে যদি তুমি কাছাকাছি নিয়ে আসো এখানে, তাহলে এখান থেকে আসবে এরকম। দেখো কোণ কিন্তু 0 ডিগ্রি না, কোণ কিন্তু এখানে এক্সিস্ট করতেছে। যেহেতু কোণ এক্সিস্ট করতেছে তার মানে এটা সমান্তরাল নয়, তাই নট ইকুয়াল টু আর এর দিক। কিন্তু এখন একটা ভেক্টর যদি আবার ধরো এস ভেক্টর যদি আবার এরকম হইতো, তাহলে কিন্তু এই দুইটার দেখো এস ভেক্টর যদি ধরো 100 মিটার, আর আছে 10 মিটার, এস আছে 100 মিটার, তাহলে দেখো এই দুইটা ভেক্টর কিন্তু মান কিন্তু সমান হবে না। কারণ কি মান সমান না, কারণ তোমার তখন চিত্র এরকম থাকবে না, মেবি অনেক বড় হয়ে যাবে। কারণ দেখো, কারণ চিত্রে সমপরিমাণ হতে হবে, এখানে চিত্রে সমপরিমাণ নাই তাই মান সমান না। বাট দেখো এখানে কি হয়েছে যে ভেক্টর দ্বয়ের দিক সমান হওয়ার সত্ত্বেও কি যে ভেক্টর দ্বয় সমান্তরাল হতে হবে। দেখো এরা যদি এর উপর যদি বসাও, এর উপর বসাইলে দেখো মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় বা কোনো কোণ এক্সিস্ট করে না। আর এক্সিস্ট না করলে তখনই সেটা সমান্তরাল হয়ে যায়, অর্থাৎ এই দুইটা ভেক্টরের দিক সমান হবে। আশা করি এই সমজাতীয় ভেক্টরের মান সমান, ভেক্টরের দিক সমান, এই তিনটা কনসেপ্ট তোমরা বুঝতে পারছো। ওকে, এখন আমরা মূল পড়ায় যাই যে ভেক্টরের বিভিন্ন রাশির সংজ্ঞা। তো ভাইয়া ভেক্টরের বিভিন্ন রাশির সংজ্ঞার মধ্যে প্রথমে আমরা পড়বো হচ্ছে সমান ভেক্টর। আচ্ছা, সমান ভেক্টর। ওকে দেখো সমান ভেক্টরের সংজ্ঞাটা আগে তাহলে লিখে নিই যে একই জাতীয় যে ভেক্টরের মান ও দিক সমান হলে তারা সমান ভেক্টর। সমান ভেক্টর দেখো যে একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক সমান হলে সমান ভেক্টর। দেখো কিছুক্ষণ আগে কিন্তু তোমরা এই একই জাতীয় এই অর্থটা, তারপরে ভেক্টরের মান, ভেক্টরের দিক সমান কিভাবে হয় এগুলা পড়ছো। ওকে, তাহলে এখন দেখো একই জাতীয় মানে হচ্ছে তারা একক সেম হতে হবে। আর দুটি ভেক্টরের মান সমান তখনই হবে যখন কেবল চিত্রে প্রদর্শিত দুটি ভেক্টরের যে চিহ্নটা ওটা সমান 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 হবে। আর হচ্ছে দুটি ভেক্টরের দিক সমান কখন হবে, যখন চিত্রে প্রদর্শিত দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি হবে, অর্থাৎ চিত্র প্রদর্শিত দুটি ভেক্টরের যদি সমান্তরাল হয় পরস্পর, তাহলেই কেবল দিক সমান হবে। ওকে, তাহলে এখন কয়েকটা এক্সাম্পল দেখো। উম,
আচ্ছা দেখো এই চারটা চিত্র দেখো, এখান থেকে ক্লিয়ার হবে যে সমান ভেক্টর আসলে কারা। শর্তগুলো তারা লিখে নেই। শর্ত একই জাতীয় বা সমজাতীয়, মান সমান। আচ্ছা প্রথমে সমজাতীয় বাদে মান সমান আর দিক সমানের থিওরি থেকে আমরা দেখো বুঝি কোনটা কেমন। প্রথম থেকে দেখো এ ভেক্টর বি ভেক্টর যে চিহ্নিত যে দৈর্ঘ্যটা, সে দৈর্ঘ্যটা চিত্র থেকে বোঝা যাইতেছে যে এ এর দৈর্ঘ্য বি এর থেকে ছোট, এ এর দৈর্ঘ্য বি এর থেকে ছোট, তাহলে এখানে মান সমান নয়, মান সমান নয়। আবার দিকের ক্ষেত্রে দেখো, দিকের ক্ষেত্রে দেখো এটা যদি এখানে নিয়ে আসো তাহলে কিন্তু এটি সমান্তরাল হয়ে যাচ্ছে, মানে এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, মানে দিক সমান কিন্তু মান সমান নয়, তাই এটা সমান ভেক্টর হবে না। ওকে, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ এর মান আর বি এর মান সেম, অর্থাৎ এর চিত্রে প্রদর্শিত যে রেখাটি সেটা প্রায় সমান সমান। বাট দেখো এই ভেক্টর আর বি ভেক্টর যদি প্রতিস্থাপন করো তাহলে এদের মধ্যবর্তী কোণ এক্সিস্ট করতেছে, এবং এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি না হয় এরা সমান্তরাল না, তাই না এদের দিক দিক সমান নয়, মান সমান হলেও দিক সমান নয়, তাই এটাও হবে না। ওকে, এখন এ এ আর বি এই ভেক্টরের ভিতর দেখো এটার মান সমান, কারণ হচ্ছে দুইটারই দেখো প্রায় সমান সমান অংশ রয়েছে, আর হচ্ছে তোমার এ ও বি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, দেখো সমান্তরাল এরা পরস্পর, তাই মান ও দিক সমান, তাই এটা সমান ভেক্টর হতে পারে। আচ্ছা তাহলে এ আর বি দেখো এখানে কি হয়েছে, এ ভেক্টর আর বি ভেক্টর সমান সমান, তাই এর মান সমান। বাট দেখো এ ভেক্টর আছে এই দিকে, মানে আর বি ভেক্টর আছে বিপরীত দিকে, বিপরীত দিকে মানে এটি যদি পরস্পর নিয়ে আসো তাহলে এ যাবে এই দিকে আর বি আসবে এই দিকে, মানে যদি একসাথে করো তাহলে এখানে একটা কোণ তৈরি হয়, কোণ কত হবে 180 ডিগ্রি, মানে যেহেতু 180 ডিগ্রি হবে, তাই এটা সব পরস্পর সমান্তরাল হবে না, সমান্তরাল হবে না, সুতরাং এক রেখায় হলেও সমান্তরাল হবে না, আর সমান্তরাল না হওয়ার কারণে এরা এরা সমান ভেক্টর হতে পারবে না। আর দেখো এই ভেক্টর কি এ আর বি এই দুটার মান সমান, দেখা যাচ্ছে দিকও সমান, তাই এটা সমান ভেক্টর হতে পারে। তার মানে এই দুইটা নিয়ে আমরা ডিসকাস করলাম। এখন দেখো সমজাতীয়, সমজাতীয় হতে তাহলে পাঁচটার ভিতর বুঝতেছো যে এটা আর এটা আর এটা এই তিনটা হবে না, এখন এই দুইটা হতে পারে। এখন দেখো সমজাতীয় বলতে তোমার ধরো এখানে আছে 10 নিউটন, আর এখানে আছে 20 কুলম্ব, এখানে আছে তোমার 12 কেজি, এখানে আছে 200 গ্রাম। ওকে, এখন এই ক্ষেত্রে দেখো যে এই ভেক্টরের ক্ষেত্রে মান ও দিক সমান, কিন্তু দেখো সমজাতীয় না, কারণ সমজাতীয় বলতে বুঝতে পারি যে আমরা একক সমান হতে হবে বা একক সেম হতে হবে, কিন্তু দেখো এখানে 10 নিউটন আর 20 কুলম্ব, এখানে কিন্তু একক সেম না, তাই এটা কখনোই সমান ভেক্টর হবে না, কারণ সমজাতীয় না। বাট এখানে দেখো যে তোমার 12 কেজি আর 200 গ্রাম, দেখো এখানে কিন্তু তোমার কি বলে উম, মান সমান দিকও সমান, মান সমান দিকও সমান, আর একক কিন্তু সেম, কারণ 200 গ্রামকে আমরা 0.1000 দিয়ে ভাগ দিলে এটা কেজিতে আনতে পারি, তো এইটুকু করে তোমার একক সেম হওয়ার কারণে এটা সমজাতীয়। ঠিক আছে, এটা সমজাতীয়, আর হচ্ছে তোমার এটাই হবে তাহলে সমান ভেক্টর, সমান ভেক্টর। আশা করি সমান ভেক্টর নিয়ে কোনো কোশ্চেন নেই, তো নেক্সট আমরা এখন হচ্ছে বিপরীত ভেক্টর। দেখো বিপরীত ভেক্টর কি, যে সমজাতীয় দুটি সমান মানের ভেক্টরের
দিক একে অপরের বিপরীতমুখী হলে তারা বিপরীত ভেক্টর। মানে দেখো সমান ভেক্টরের সবকিছু সেম সমজাতীয় হতে হবে, আবার সমান মানের হতে হবে, বাট যে দিক হবে একটি অপরটির বিপরীত। দিক হবে শুধু কি একটি অপরটির বিপরীত। ওই কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখানো যায়। দেখো এখানে কয়েকটা ভেক্টর ভেক্টর গুলার উদাহরণ দেওয়া আছে। ফার্স্ট অফ অল আমরা শর্তগুলো তাহলে লিখে নিই। সমজাতীয়, সমজাতীয় 2 মান সমান 3 বিপরীত। তারপর সমজাতীয় মান সমান এগুলার সাথে আগে পরিচিত, কিন্তু বিপরীতমুখীর সাথে ওরকম ভাবে পরিচিত নয়। আচ্ছা দেখো, তুমি একটা পয়েন্ট থেকে তুমি যাচ্ছ এইদিকে, তুমি যাচ্ছ এইদিকে, তাহলে তোমার বিপরীতে যদি কেউ যায়, এই পয়েন্ট থেকে যদি তোমার বিপরীতে কেউ যায়, তুমি যদি এইদিকে যাও, তাহলে সে অবশ্যই তোমার বিপরীতে এইদিকে যাবে, তাহলে সে যাবে এইদিকে। ওকে, আর একটা মানুষ যাচ্ছে এইদিকে। ওকে, এখন দেখো তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হচ্ছে? দিক মানে তো আমরা জানি কোণ, তাহলে দিক বিপরীতমুখী মানে আমাদের তো মূলত কোণটাই দরকার। তো তাহলে মধ্যবর্তী কোণ কত হচ্ছে? মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখন থেকে বুঝবা যে দিক যদি বিপরীতমুখী বলে তাহলে কোণ হবে 180 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল 180 ডিগ্রি। ওকে, এখন দেখো এই 5টা এক্সাম্পল থেকে এই দুটো দেখো। এখানে প্রথমে দেখো যে মান, মান কি? মান তো সমান, মান সমান, আর দিক বিপরীতমুখী। দেখো এটা কিন্তু দিক বিপরীতমুখী বা 180 ডিগ্রি হতে হবে, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু থিটা ইজ ইকুয়াল 0 ডিগ্রি, কারণ দুজন সমান্তরাল, তাহলে বিপরীত ভেক্টর হবে না। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে তোমার মান সমান দেখা যাচ্ছে, বাট দেখো থিটা ইজ ইকুয়াল, এখানে যদি তুমি নিয়ে আসো তাহলে দেখো থিটা ইজ ইকুয়াল কিছু আছে, থিটা এক্সিস্ট করতেছে, বাট 180 ডিগ্রি নয়, তো এটাও হবে না। তারপরে এটা দেখো, এটা, আচ্ছা এইটা দেখো, এইটা হচ্ছে তোমার যাচ্ছে এইদিকে আর এটা এইদিকে, তার মানে কি মানও সমান, আর দিকও এখানে কিন্তু দেখো বিপরীতমুখী, কারণ এটা যদি এইদিক যায় এটা যাচ্ছে এইদিকে 180 ডিগ্রি, তাহলে এটা তোমার বিপরীত ভেক্টর হতে পারে, হতে পারে। আবার দেখো এটা দেখো, এটার মান সমান, দিকও দেখো কিন্তু সমান, যদিও বাঁকা আছে বাট দিক কিন্তু সমান। দেখো এখানে নিয়ে আসো, নিয়ে আসলে এটাও হচ্ছে এইদিকে আর এইদিকে মোট 180, তার মানে এটাও হতে পারে। আর এটা দেখো, এটা তোমার মান সমান, দিক বিপরীত ঠিক আছে, বাট দেখো এটা কিন্তু মূলত আসতেছে হচ্ছে
দিকটা এইদিকে এইটুকু আর এই পাশে এরকম, তাহলে এইটুকু 180 ডিগ্রি 180 ডিগ্রি ছোট হচ্ছে, তার মানে এটাও হবে না। এখন এই দুইটা হতে পারে। এখন কথা হচ্ছে সমজাতীয়, সমজাতীয় হওয়া লাগবে ভাইয়া। সমজাতীয় হওয়ার জন্য কি, যেরকম 10 মিটার/সেকেন্ড স্কয়ার, আর এটা হচ্ছে তোমার 20 নিউটন, আর এটা দিলাম হচ্ছে তোমার 10 ভোল্ট, এটা হচ্ছে 30 মাইক্রোভোল্ট বা মিলি। আচ্ছা দেখো, এখন দেখো এই দুইটার ভিতর কোনটা হবে। দেখো ফার্স্টে আছে, দেখো 10 মিটার/সেকেন্ড স্কয়ার আর 10 নিউটন। দেখো সমজাতীয় বলতে আমরা কি বুঝছি, দুইটারই একক সেম হওয়া লাগবে। তো এখানে দেখো একক একক সেম না, একক সেম না, তাই এটা বিপরীত ভেক্টর হবে না। আর এটা দেখো এ আর বি ভেক্টরের ক্ষেত্রে দেখো না, এ কিন্তু মান ও সমান, দিক ও বিপরীত, এটা ঠিক আছে। আর দেখো এদের কিন্তু একক সেম, একক সেম হওয়ার কারণে এটা বিপরীত ভেক্টর হবে। তো আশা করি একক ভেক্টর আর বিপরীত ভেক্টর নিয়ে কোনো কনফিউশন নাই তোমাদের। আচ্ছা ভাই, এরপর হচ্ছে আমরা সদৃশ ভেক্টর সম্পর্কে জানবো। সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর কি, যে একই জাতীয় একই জাতীয় দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তবে তারা সদৃশ। ওকে, তাহলে একই জাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, এখানে শর্ত হচ্ছে একই জাতীয়, দুই নাম্বার হচ্ছে দিক সেম। আচ্ছা দেখো, এখন কিছু উদাহরণ দেখি তাহলে। আচ্ছা দেখো, এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, তার ভিতর প্রথম উদাহরণটা দেখো। প্রথম উদাহরণ বলতে দেখো না, দিক সেম, দিক সেম আর একই জাতীয়। ওকে, একই জাতীয় ওটা তোমরা অলরেডি বুঝতে পারছো, ওটা নিয়ে আর এক্সাম্পল দিচ্ছি না, জাস্ট দিক সেম এর বিষয়টা দেখো। এটা দিক সেম না, কারণ দেখো একটা আর তার বিপরীত আছে, তো এটা হবে না। এটাও দিক সেম না, কারণ একজন বসাইলে জিরো এক্সিস্ট করে না। এখানে দুইটা দেখো, দুইটা যদি একসাথে নিয়ে আসো তাহলে জিরো ডিগ্রি এক্সিস্ট করে, অর্থাৎ দুইটা পরস্পর সমান্তরাল, অর্থাৎ দিক যখন সেম, তাই এটা হচ্ছে সদৃশ ভেক্টর হবে। আর এখানেও দেখো দিক সমান, তাই এটা হচ্ছে সদৃশ ভেক্টর, এটাও হবে এটাও হবে। ওকে, এখন দেখো ফার্স্টে কিন্তু মান সমান না, ফার্স্টে কিন্তু মান সমান না, কারণ ছোট বড় আছে।
সেকেন্ডটায় মান সমান ছিল যদিও, কিন্তু কোণ কোণ জিওটি না থাকার কারণে, অর্থাৎ কোণ সমান্তরাল না হওয়ার কারণে এটা হয়নি। 3 নাম্বারটা দেখো, এটার কিন্তু মান সমান না, বাট কোণ সেম বা এটা পরস্পর সমান্তরাল, তাই সদৃশ ভেক্টর হইছে। আর এ বিও কিন্তু সদৃশ ভেক্টর, কারণ কোণ সেম হইছে তাই এটা সদৃশ ভেক্টর, কিন্তু এখানে কিন্তু মানও সমান, এখানে কিন্তু মানও সমান। তার মানে যদিও সদৃশ ভেক্টরে মান এক্সিস্ট করে না, কিন্তু কোণ কিন্তু এক্সিস্ট করে, কারণ কোণের একটা শর্ত আছে কিন্তু মানের কোনো শর্ত নেই। তার মানে আমরা মান দেখবো না, কিন্তু কোণটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এখন দেখো একটা লাইন লিখি, দেখো বুঝতে পারো কিনা যে দেখো, সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। বুঝতে পারছো? আচ্ছা দেখো, এটা ভালোভাবে বুঝতে পারবা যদি তোমরা এই দুইটা এক্সাম্পল দেখো। এই দুইটা এক্সাম্পল যদি দেখো, ফার্স্টে দেখো, প্রথমে আমরা দেখি সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কিন্তু এই দুইটাই, কারণ কি দুইটাই দিক সেম বা দুইটাই পরস্পর সমান্তরাল, তাই সদৃশ ভেক্টর। বাট দেখো, দুইটা সদৃশ ভেক্টর, বাট দেখো সমান ভেক্টর দেখো, সমান ভেক্টর এটা কিন্তু সমান ভেক্টর হবে না, কারণ দিক সেম হওয়া সত্ত্বেও মান এক না, তাই সমান না। কিন্তু এটা কিন্তু সমান ভেক্টর। তার মানে বোঝা যাচ্ছে যে সমান হলে তারা অবশ্যই সদিশ হবে, কিন্তু সদিশ হলে তারা সমান নয়। তার মানে ভাই বোঝা যাচ্ছে যে সমান ভেক্টর হলে সেটা অবশ্যই সদৃশ হবে, সমান ভেক্টর হলে সেটা অবশ্যই সদৃশ হবে, কিন্তু সদৃশ ভেক্টর হলে যে সমান ভেক্টর হবে তার কোনো মানে নেই। তার মানে সকল সমান ভেক্টরই সদৃশ, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। ওকে, আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য আসতে পারে, সো মাস্ট মনে রাখবা। বিসদৃশ ভেক্টর কি, যে একই জাতীয় দুটি ভেক্টরের একই জাতীয় দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, এটা হচ্ছে সমান ভেক্টর। আর বিসদৃশ ভেক্টর কি, যে একই জাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, বিপরীত দিকে ক্রিয়া করে, তবে তারা বিসদৃশ। বিসদৃশ আছে তুলনা, তাহলে যে বিসদৃশ ভেক্টর কি, একই জাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তারা বিসদৃশ। আচ্ছা, এখন শর্ত দেখি আগে। একই জাতীয়, আর দুই হচ্ছে দিক বিপরীত, বা থিটা ইজ ইকুয়াল 180 ডিগ্রি। ওকে, এখন দেখো কয়েকটা এক্সাম্পল দেওয়া যাক। ওকে দেখো, প্রথমটা দেখো, প্রথমটায় দেখা যাচ্ছে যে দুইটার দিক কিন্তু সমান, অর্থাৎ বিপরীত নয়, তাই বিসদৃশ ভেক্টর হবে না।
নার এই ক্ষেত্রে দিক কিন্তু সমান নয়, বাট এখানে তোমার দেখো 180 ডিগ্রি কোণ হয় না, 180 ডিগ্রি কোণ হয় না, তাই এটা সদৃশ ভেক্টর না। 3 নম্বরের ক্ষেত্রে দেখো, 3 নম্বরের ক্ষেত্রে কিন্তু এটা 180 ডিগ্রি কোণ মেনটেন করে বা বিপরীতমুখী আছে, 180 ডিগ্রি আছে বা। সো 3 নম্বর বিসদৃশ ভেক্টর, 3 নম্বর বিসদৃশ ভেক্টর। 4 নম্বর দেখো, 4 নম্বরেও দেখো সেম 180 ডিগ্রি রয়েছে, 4 নম্বরও তাহলে বিসদৃশ ভেক্টর, 4 নম্বরও বিসদৃশ ভেক্টর। ওকে, দেখো এখন একটা কথা লিখি যে সকল বিপরীত ভেক্টরই বিসদৃশ ভেক্টর, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয়। দেখো এই লাইনটা বুঝতে পারবে, সকল বিপরীত ভেক্টরে বিসদৃশ ভেক্টর, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয়। এটা কি ছিল যে বিসদৃশ ভেক্টরের শর্ত, বিসদৃশের শর্ত এটা ছিল, আর বিপরীতের শর্ত, বিপরীতের শর্ত এক সমজাতীয়, দুই বিপরীতমুখী দিক বিপরীতমুখী, তিন হচ্ছে তোমার দিক মান সমান, শর্তগুলা যদি তুমি মনে রাখো তাহলে সবচেয়ে ভালো হয় ভাইয়া। এর আগেরটারও যে তোমার সদৃশের সমান ভেক্টরের ক্ষেত্রে তোমার শর্তগুলা মনে রাখবা, শর্তগুলা মনে রাখলে ওখান থেকে তুমি দেখো সহজেই পারো। দেখো এখন দেখো বিপরীত আর বিসদৃশের ভিতর দেখো, আহ বিসদৃশের বিসদৃশের সব শর্তই বিপরীতের ভিতর আছে, বিসদৃশের সব শর্তই বিপরীত ভিতর আছে, তার মানে বিপরীত মানেই ওটা বিসদৃশ হবে, বিপরীত মানেই ওটা বিসদৃশ হবে, তার মানে সকল বিপরীত ভেক্টরই বিসদৃশ। দেখো আবার বোঝো ধীরে ধীরে বোঝো। বিসদৃশের শর্ত এই দুইটা, দেখো এই দুইটা তোমার এই দুইটা শর্ত আছে, তার মানে যদি কোনো ভেক্টর বিপরীত হয় তাহলে সেটা বিসদৃশ হওয়া লাগবে, কারণ দুইটা শর্তই বিপরীতের ভিতর রয়েছে, বিসদৃশের দুইটা শর্তই বিপরীত ভিতর রয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে সকল বিপরীত ভেক্টরই হচ্ছে বিসদৃশ ভেক্টর, এটা বুঝছো। কিন্তু দেখো সব বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর হবে না, কারণ দেখো বিপরীত ভেক্টরের আরেকটা শর্ত লাগে যে মান সমান হওয়া লাগে, কিন্তু সেটা কিন্তু এই বিসদৃশের ভিতর নাই, তাই সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর হবে না। আশা করি বুঝতে পারছো, শর্ত দিয়ে মনে রাখবা তাইলে আর কখনো ভুল হবে না। আচ্ছা দেখো আমি চিত্র দিয়ে দেখো বুঝি। দেখো এটাও কিন্তু বিসদৃশ, এটাও কিন্তু বিসদৃশ, কারণ কি দেখো দুইটাই বিপরীতমুখী, মানে 180 ডিগ্রি কোণ এক্সিস্ট করতেছে দিক অনুযায়ী, তো দুইটাই বিসদৃশ, কিন্তু আহ এইটা কিন্তু দেখো এটা যদি এটা বিপরীত হবে, কিন্তু এটা বিপরীত হবে না, কারণ দেখো এটার হচ্ছে দুইটার মান সমান না হওয়ার কারণে এটা বিপরীত হবে না, আর এটা দুইটার মান সমান হওয়ার কারণে বিপরীত হবে, মানে বোঝা যাচ্ছে যে সকল বিপরীত ভেক্টরই বিসদৃশ, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয়। আশা করি বুঝতে পারছো। তো এখন ভাই আমরা ভেক্টরের ইম্পর্টেন্ট রাশির নাম পড়ব, সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর অনেক ইম্পর্টেন্ট,
একক ভেক্টর। একক ভেক্টর, একক ভেক্টরের সংজ্ঞা কি? যে একক ভেক্টরের সংজ্ঞা হলো যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। তাহলে দেখো, যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে ছোট হাতের এ আর উপরে একটা চিহ্ন দ্বারা দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা ভাইয়া, চলো এখন একক ভেক্টর পড়ার আগে আমরা একটা ছোট্ট একটা গল্প বলে নিই। ধরো তুমি একটা কলেজে ভর্তি হয়েছে, কলেজে ভর্তি হওয়ার পর তোমার একটা ফ্রেন্ড হয়েছে। তো সেই ফ্রেন্ড থাকে হচ্ছে তোমার চাপায়ে। তো চাপায়ে থাকার কারণে ওই ব্যাটা কি করছে, যে স্পেশাল যে মানে বিশেষ যে স্পেশাল থেকে ও ওটাকে উচ্চারণ করা হলে স্পেশাল। স্পেশাল তাহলে কি করে, যে স্পেশালে স্পেশালে সে কি বলে, স্পেশাল। স্পেশাল। তো এখান থেকেই দেখো একক ভেক্টর আর স্পেশাল, এই জন্য এখান থেকে তুমি ছোট হাতের এর নিছো একক ভেক্টর। আর যেহেতু স্পেশাল, ওর মাথায় যে টুপি দিতে হবে, কারণ তোমরা জানো যে বিয়ের দিনে বর কনে সবচেয়ে স্পেশাল থাকে, তাই তাদের মাথায় টুপি থাকে। তো এই সেই জন্য স্পেশাল হওয়ার কারণে একক ভেক্টরের মাথায় একটা টুপি আছে। তাহলে আমরা কি বলবো, যে একক ভেক্টর হচ্ছে স্পেশাল, আর স্পেশালের কারণে একে এ দ্বারা প্রকাশ করা হয়, এবং এর স্পেশাল হওয়ার কারণে মাথায় টুপি দেওয়া হয়। তাহলে একক ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় কি, এর ছোট হাতের এর উপর মাথায় টুপি দিয়ে আমরা একক ভেক্টর প্রকাশ করি। তো আশা করি এইভাবে মনে রাখলে আর কখনো ভুল হবে না। ওকে, তো আমরা একক ভেক্টরকে ছোট হাতের এর মাথায় টুপি দিয়ে প্রকাশ করি। এখন কথা হচ্ছে একক ভেক্টর মান কিভাবে বের করবো? হ্যাঁ, একক ভেক্টরের মান কিভাবে বের করব? তো একক ভেক্টরের মান বের করার জন্য যে মূল ভেক্টরটা থাকবে বা যাকে তুমি সিলেক্ট করবা, ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলেই মূলত একক ভেক্টর পাওয়া যায়। দেখো আবার বোঝা, হয়তো বুঝতে পারতেছো না। ধরো তুমি একটা এ ভেক্টর, সাপোজ এ একটা ভেক্টর, এই ভেক্টরের একক ভেক্টর মান বের করবা। তো এই ভেক্টরের একক ভেক্টরের মান কি হবে, যে এ তে ভেক্টর, এই এ ভেক্টরকে যদি তুমি ওই ভেক্টরের মান দ্বারা প্রকাশ করো, এই ভেক্টরের মান দ্বারা প্রকাশ করো, তাহলে তুমি পেয়ে যাবা কি, একক ভেক্টর। তাহলে তুমি পেয়ে যাবা কি, একক ভেক্টর। আবার বলতেছি যে একক ভেক্টর মান পাবো কিভাবে, যে যে ভেক্টর নিয়ে আমরা কাজ করব, ওই ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করি, তাহলে একক ভেক্টর পাওয়া যাবে। এটা সমান লিখতে পারি যে একটা ভেক্টর সমান সমান ওই ভেক্টরের মান ইনটু একক ভেক্টর, ওই ভেক্টরের মান ইনটু একক ভেক্টর। আচ্ছা, এখন সেকেন্ড কথা হচ্ছে একক ভেক্টর কিভাবে বের করবো সেটা শিখলাম। বাট অনেকক্ষণ ধরেই বলতেছি যে একক ভেক্টর অনেক ইম্পর্টেন্ট, একক ভেক্টর ইম্পর্টেন্ট। বাট ইম্পর্টেন্সের কারণ কি? হ্যাঁ ভাই, একক ভেক্টর আমরা কি কাজে ব্যবহার করি, সেটা হচ্ছে আমরা একক ভেক্টরের মাধ্যমে দিক নির্ণয় করি। আচ্ছা, তো একক ভেক্টর আমরা কিভাবে দিক বুঝি সেটা দেখার আগে চলো আমরা একটু ম্যাথ থেকে ঘুরে আসি। ম্যাথের যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, সেখান থেকে একটু ঘুরে আসি আমরা। ওকে, দেখো আমরা জানি কি, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, এটা সবাই জানো। আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর আছে সেটা হচ্ছে আই ক্যাপ বা আই টু পি। আই টু পি এটা তোমরা সবাই জানো। এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর আছে সেটা হচ্ছে আই টু পি,
আর ওই অক্ষ বরাবর যে একক ভেক্টর আছে সেটা হচ্ছে জে2পি, জে2পি। আচ্ছা, এখন যদি আমরা দেখি ত্রিমাত্রিক ব্যবস্থা যদি আসো, তো ত্রিমাত্রিক ব্যবস্থায় এইদিকে একটা দিলাম যে জেড অক্ষ, তাহলে জেড অক্ষে আমরা কি বসাবো? জেড অক্ষে একক ভেক্টর হচ্ছে কে2পি, কে2পি। ওকে, তাহলে আই যে কে। বাট এই একক ভেক্টর গুলা তোমরা আবার ভাইবো না যে এগুলো আমরা ধরে নিছি, দুনিয়া উল্টে যাবে, দুনিয়া উল্টে যাবে। বা এই এক্স অক্ষ যে আই, আই যে একক ভেক্টর এটা কখনো চেঞ্জ হবে না। তার মানে এটা সব সময়ই এক্স অক্ষ যে একক ভেক্টর ওটা আই ধরতে হবে, এবং y অক্ষের একক ভেক্টর জে ধরতে হবে, এবং জেড অক্ষের একক ভেক্টর কে ধরতে হবে সব সময়। ওকে, তো আমরা এখন আসি যে একক ভেক্টর যে মূলত দিক নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা কেমনে। তো একক ভেক্টর কিভাবে দিক নির্দেশ করে দেখো আমরা এই একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। দেখো, তোমার বাড়ি থেকে তোমার স্কুল হচ্ছে 5 কিলো, তার ভিতর তুমি 2 কিলো পর্যন্ত গেছো, 2 কিলোমিটার পর্যন্ত গেছো। এখন তোমার মা ফোন দিছে, তোমার মা ফোন দিছে, এখন বলতেছে যে বাবা তুই কোথায় আছিস? এখন তুমি বললা যে আমি বাসা থেকে পূর্ব দিকে 2 কিলোমিটার আছি, বাসা থেকে পূর্ব দিকে 2 কিলোমিটার আছি। তোমার মা কিন্তু বিষয়টা বুঝে নিয়েছে তুমি এখন কোথায় আছো, বাসা থেকে পূর্ব দিকে 2 কিলোমিটার। বাট দেখো, ইন্টারন্যাশনাল ভাবে যদি তুমি বোঝাতে চাও কাউরে, সে তারা কিন্তু তোমার এই বাংলা ল্যাঙ্গুয়েজ বুঝবে না। বাট তুমি যদি ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে বা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে তুমি বোঝাও, তাহলে কিন্তু তারা সহজেই বুঝতে পারবে। তো এখানে যদি তুমি বলতা যে টয়েস আই, টয়েস আই ক্যাপ, টয়েস আই ক্যাপ যদি বলতা যে মা আমি টয়েস আই ক্যাপ দূরত্বে রয়েছি, তাই কিন্তু সবাই বুঝে নেবে যে আই মানেই হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ মানেই পূর্ব দিকে, আর টু মানে হচ্ছে দুই, দুই গুণ, দুই একক গেছে। টয়েস আই মানে কি 2 একক বরাবর গেছে, আর আই মানে হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ মানে পূর্ব দিকে। তার মানে তুমি যদি এখানে এস ইজ ইকুয়াল 2 কিলো না দিয়ে এস ইজ ইকুয়াল যদি টয়েস আই দাও, তাহলে কিন্তু এটা ইন্টারন্যাশনাল ভাবে, ইন্টারন্যাশনাল ভাবে সবাই বুঝবে। বাট এটা কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে, ন্যাশনাল ভাবে বুঝবে না। সো আমরা এখন থেকে যদি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ফিজিক্সে ভেক্টরের ল্যাঙ্গুয়েজ ইউজ করব, সব ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আই জে কে দিয়ে সবকিছু মেইনটেইন করব, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো, একক ভেক্টরের পরে আমরা একটা ইম্পর্টেন্ট ভেক্টর সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর। ওকে, আয়ত একক ভেক্টর। তাহলে আয়ত একক ভেক্টর কি? আয়ত একক ভেক্টরের অনেক বড় সংজ্ঞা আছে, তোমরা টিচার স্যারের বই দেখে নিও। বাট আমি সংক্ষেপে বুঝাবো যাতে তোমরা ফিল করতে পারো। সেটা হচ্ছে এক্স ওয়াই জেড কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায়। তাহলে এক্স, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর, অক্ষ বরাবর যে একক ভেক্টর গুলো চিন্তা করা হয়, চিন্তা করা হয় তাকে তাকে আয়ত একক ভেক্টর বলে। ওকে, এখন দেখো, আমরা যদি দেখো এক্স ওয়াই জেড অক্ষ বরাবর, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আমরা জানি যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ ইউজ করি। মানে এক্স অক্ষ বরাবর আই টু পি, যে ওয়াই অক্ষ বরাবর জে টু পি, আর জেড অক্ষ বরাবর কে টু পি ইউজ করি। ওকে, এখন এটা ভালোভাবে ফিল করার জন্য তোমাদের মাত্রিক বা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক এটা ভালোভাবে বুঝতে হবে, কারণ আয়ত একক ভেক্টর কিন্তু ত্রিমাত্রিক। আয়ত একক ভেক্টর কি ত্রিমাত্রিক? ত্রিমাত্রিক। ওকে, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বুঝতে হবে। আচ্ছা, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক ভাবে বোঝার আগে তোমরা একটা দেখো, গল্পের মাধ্যমে বোঝানো যায়।
ধরো তুমি এখন স্টুডেন্ট, কলেজে পড়ো স্টুডেন্ট, তোমার জাস্ট একটা ভাঙা সাইকেল আছে, ঠিক আছে? তোমার ভাঙা সাইকেল আছে, আর এমনও ভাঙা সাইকেল যে তুমি ওইটা হ্যান্ডেল তুমি মুভ করতে পারবে না, মানে ওটা শুধু সরল রেখা বরাবর চলবে। আচ্ছা দেখো এই টাইপের যে তোমার একটা সাইকেল আছে, সেটা শুধু সরল রেখা বরাবর চলবে। ওকে, তুমি সাইকেল নিয়ে যাচ্ছ তোমার বাড়ি থেকে, এটা শুধু সরল রেখা বরাবর চলবে, কারণ তোমার সাইকেলের মুভিং যে সিস্টেম হ্যান্ডেলে সেটা নেই, ভেঙে গেছে। ওকে, সরল রেখা বরাবর যদি চলে, এটা তোমার হচ্ছে স্কুল, এটা হচ্ছে তোমার বাড়ি। এখন তোমার বাবা তোমারে বলতেছে যে তুমি এখন কই আছো। তুমি ধরো এক্সাক্ট এই ওভারঅল 5 কিলোমিটার দূরত্বের ভিতর তুমি এখন আছো 3 কিলোমিটারে, সে তুমি এখন আছো 3 কিলোমিটারে। ওকে, তাহলে তোমার বাবারে তুমি কি বলবা? যে বাবা আমি 3 কিলোমিটার পৌঁছে গেছি, আমি 3 কিলোমিটার পৌঁছে গেছি। আর সে 3 কিলোমিটার মানে কিন্তু সে এটারই বুঝবে, কারণ তোমার সাইকেল সে জানে যে এটা মাঠ হইলেও, এটা তোমার মাঠ হইলেও তোমার সাইকেল শুধু সোজা চলবে। তুমি কিন্তু মাঠের ভিতর দিয়ে যাচ্ছ, বাট সে জানে যে তোমার সাইকেল ভাঙা, সেই জন্য তুমি শুধু সোজা চলবা। তো তাহলে 3 কিলোমিটার এক্সিস্ট পর্যন্ত তোমার এটাই বুঝাবে, এবং সে সহজেই এই পয়েন্টটাকে বুঝতে পারবে। এখন ধরো এটাই হচ্ছে একমাত্রিক। একমাত্রিক অর্থাৎ একটা রাশি জানলেই তুমি পুরো ডিটেলসে জানতে পারতেছো। এখানে একটা রাশি জানলে পুরো ডিটেলসে জানতে পারতেছো। অনুরূপ ভাবে এটারে যদি তুমি একটা এক্সওয়াই সমতলে ধরো, এক্সওয়াই সমতলে ধরো, তাহলে কিন্তু দেখো এটা শুধু 3i হচ্ছে, ঠিক আছে? বা এই পয়েন্টের মান হচ্ছে 3,0, মানে তুমি এটা যদি তুমি শুধু 3 জানতে পারতেছো, 3 কিলোমিটার জানতে পারলে তুমি পুরোটুকু তথ্য বুঝতে পারতেছো। ওকে, এখন এখন তুমি বড় হইছো, কলেজ শেষ, ভার্সিটি শেষ, এখন একটা বিজনেস দিছো। বিজনেস দেওয়ার কারণে তোমার এখন কার কেনা হয়েছে। তো দেখো এখন এই মাঠটা, উপরেও কিন্তু এর একটা মাটি ছিল, এখন এই মাটি আছে। তো বাড়ি থেকে এখন তুমি তোমার বিজনেস পয়েন্টে যাবা, বিজনেস পয়েন্টে যাবা, দূরত্ব ধরো এইটুকু দেওয়া আছে, দূরত্ব আছে কত? দূরত্ব আছে তোমার 5 কিলোমিটার। এখন তুমি ধরো গেছো হচ্ছে এখানে। এখন তুমি তো ধরো গাড়ি নিয়ে খুব ভাঙভুং ভাঙভুং করে ধরো এরকম এলোমেলো করে যাচ্ছ, এঁকে বেঁকে যাচ্ছ, সবাই দেখাচ্ছ। তো তুমি এখন আছো এক্সাক্ট এইটুকুতে, আর এইটুকু দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। এখন যদি তোমার বাবা তোমারে ফোন দিল যে এখন তুই কই আছিস, বলতেছে যে তুমি বলতেছো যে বাবা আমি 3 কিলোমিটার আসছি। তো 3 কিলোমিটার বলতে তোমার বাবা দেখো তোমার বাসের থেকে এইটুকুও কিন্তু 3 কিলো, আবার এইটুকুও কিন্তু 3 কিলো, আবার সোজাও এইটুকুও 3 কিলো। তো তুমি এক্স্যাক্টলি কই আছো সে কিন্তু বুঝতে পারতেছে না। এখন তুমি যদি বলো যে বাবা আমি 3 কিলোমিটার, 3 কিলোমিটার আর 1 কিলোমিটার পয়েন্টে আছি, 1 কিলোমিটার পয়েন্টে আছি, 3 কিলোমিটার 1 কিলোমিটার, তার মানে তোমার বাবা বুঝতেছে যে তুমি এখন এক্সাক্ট পয়েন্টে আছো, তুমি এখন এক্সাক্ট পয়েন্টে আছো। বা যদি তুমি বলতা যে বাবা আমি 3 কিলোমিটার আর -1 কিলোমিটার পয়েন্টে আছি, -1 কিলোমিটার, তাহলে কিন্তু তুমি তখন এই যে নিচে এখানে থাকতা, সেটাও কিন্তু তোমার বাবা এক্সিস্ট পয়েন্টটা বলতো। মানে দেখো এখন কিন্তু তোমার তাইলে লাগতেছে কি, এখন তোমার লাগতেছে দুইটা রাশি জানা, দুইটা রাশি জানলে তুমি এখন তোমার বাবারে এক্সিস্ট পয়েন্টটা বলতে পারতেছো। তো এরকম দুইটা রাশিওয়ালা রাশিগুলাই হচ্ছে দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক তাহলে। তো দুইটা রাশিওয়ালা গুলাই হচ্ছে দ্বিমাত্রিক। আচ্ছা বুঝতে পারলে। তাহলে হচ্ছে দুইটা রাশিওয়ালা গুলাই দ্বিমাত্রিক। আর এটা যদি এক্স ওয়াই সমতলে ধরো, এটা যদি তোমার এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে দেখো তুমি এইটুকু বরাবর গেছো এক্স, মানে 3i পর্যন্ত গেছো, আর এইটুকু বরাবর গেছো অন, মানে অন জে পর্যন্ত গেছো, অন জে ক্যাপ। অর্থাৎ এটা তোমার মান যদি হয় হবে হচ্ছে 3 আর অন
আর এটা যদি মান হয় 3 আর -1 হবে। এটা হয়তো তুমি লেকচারের শেষে বুঝতে পারো না, বা যদি ধীরে ধীরে দেখো বা আবার যদি দেখো তাহলে এই চিত্রগুলো বুঝতে পারবে। আর এই চিত্রগুলো না বুঝতে কিন্তু কিছু বুঝতে পারবে না। এই চিত্রগুলো তোমাদের মাস্ট বোঝা লাগবে। আচ্ছা, এখন তুমি বড় হইছো, ব্যবসা ব্যবসা করে অনেক তোমার ইনকাম হয়েছে, তুমি একটা হেলিকপ্টার কিনছো, ঠিক আছে, হেলিকপ্টার কিনছো। তো এখন যদি তুমি এই দিক দিয়ে যাও, এই যে তোমার বিজনেসে যাচ্ছ হেলিকপ্টার নিয়ে, সবাই তো খুব খুশি যে ছেলে না ভালো হয়েছে হেলিকপ্টার কিনছে। এখন তুমি হেলিকপ্টারে আসছো, ধরো যে হেলিকপ্টার তো আর রাস্তা দিয়ে যাবে না, উপর দিয়ে যাবে। তো এখন তুমি ধরো আসো এই পয়েন্টে, ঠিক এইটুকু উপরে, মানে এটা তুমি বুঝতে পারছো, এই পয়েন্টে থেকে এরকম উপরে, এই পয়েন্ট থেকে ধরো একটু উপরে এখানে আসছো তুমি। এখন যদি তোমার বাবা এটা ধরো যে এইটুকু দূরত্ব 2 কিলোমিটার, আর ধরো এইটুকু দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। এখন যদি তোমার বাবারে বলো যে বাবা আমি 2 কিলোমিটার 1 কিলোমিটার পয়েন্টে আছি, তাই কিন্তু তোমার বাবা বুঝবে যে 2 কিলোমিটার সোজা আর 1 কিলোমিটার এদিকে আসো, বা উপরে যে আসো, এটা কিন্তু তারা বুঝবে না। এটা কিন্তু তারা বুঝবে না, কারণ ওটা সমতল হবে। 2 কিলোমিটার 1 কিলোমিটার সবই ওটা সমতল হবে। বাট তুমি যদি এখন যদি তোমার বাবারে বলো যে বাবা আমি 2 কিলোমিটার 1 কিলোমিটার আর 0.5 কিলোমিটার আছি, তার মানে তোমার বাবা বুঝতেছে যে না তুমি 2 কিলোমিটার সোজা গিয়ে 1 কিলোমিটার তোমার বাম উপরে গিয়ে তারপরে তুমি একটা উপরে একটা নির্দিষ্ট স্থানে আছো, তার মানে তুমি এখন উঠতেছো। তো যখন 3টা রাশি দিবা তখন তোমার দেখো তুমি উঠতেছো। অনুরূপ ভাবে এটা যদি এক্স ওয়াই আর জেড সমতল হতো, তাহলে দেখো এক্স এর মান হয়তো তোমার দুই দুই একক বরাবর, ওয়াই এর মান হয়তো তোমার 1 একক বরাবর, জেড এর মান হয়তো মানে উপর দিকে হয়তো 0.5 একক বরাবর। অর্থাৎ এটাই হচ্ছে তোমার ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক তার মানে এটা ছিল প্রথমে তুমি তোমার ধরো সরলরেখা বরাবর চলতা, তখন হলো তোমার একমাত্রিক। বাট তুমি যখন কার কিনছো ভাঙভুং করে উপরে নিচে এলোমেলো করে যাচ্ছ, তখন তোমার হচ্ছে দ্বিমাত্রিক গতি হলো। আর হচ্ছে তুমি যখন হেলিকপ্টার, তখন তোমার আকাশে উড়বে, তখন তোমার ভূমিতে থাকবে না, সেটা হবে ত্রিমাত্রিক। আশা করি একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক বুঝতে পারছো। আচ্ছা, অন্য একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানো যায়। তো তুমি কলেজ থেকে ভার্সিটিতে পড়লা, ভার্সিটিতে অনেক টপ র্যাঙ্কিং করার কারণে তুমি ওই ভার্সিটিতেই চান্স পেয়ে গেলা, তাও আবার লেকচারার হিসেবে। তুমি এখন পড়াচ্ছ, তো একটা ক্লাসরুমে গেলা, ওকে, ক্লাসরুমে গেলা, তো তুমি লেকচার দিচ্ছ। তুমি লেকচার দিচ্ছ, এখানে হচ্ছে ধরো বেঞ্চ গুলা, নামে দামি ইউনিভার্সিটি হয়, ওখানে স্টুডেন্ট কম, ক্লাসে জাস্ট একটা সারি, একটা সারিতে সব আছে। তো তুমি যদি এখন বলো এখানে ধরো এর ভিতর এই স্টুডেন্টটা কথা বলতেছে, এই স্টুডেন্ট কথা বলতেছে, এখন এই স্টুডেন্টটা তোমার তুমি যদি ডাক দিতে চাও, তাহলে তোমার এখান থেকে কি বলা লাগবে, যে এই শোন এই শোন, এরকম বললে কিন্তু হবে না, কারণ সবাই শুনতে পারে। বাট তুমি যদি এখানে বলো এই তৃতীয় তৃতীয় সারির ছেলেটি শোনো, তৃতীয় সারির ছেলেটি শোনো, যখন তুমি তৃতীয় সারি অ্যাড করবা তখন কিন্তু এটা ও শুনতে পারবে, তাই না? তৃতীয় সারি অ্যাড করবা তখন অন্য কেউ আর শুনবে না, শুধু ওই শুনবে। তার মানে এটা হচ্ছে তুমি একটা একটা রাশি দিয়েই প্রকাশ করতে পারছো, একটা রাশি দিয়েই প্রকাশ করতে পারছো, তাহলে এটা হচ্ছে একমাত্রিক। এখন তুমি সেখানে ইউনিভার্সিটির লেকচারার হিসেবে আসো, লেকচার দিচ্ছ, খুব ভালো পারফরমেন্স করছো, তারপরে তোমার ডেভেলপ হয়েছে, ডেভেলপ হয়ে তোমার একটু বেশি স্টুডেন্টের মাঝে দিচ্ছে। আচ্ছা, এখন তুমি আছো ধরো এখানে আছো, এখন এখন তুমি আছো ধরো এখানে। হুম, এখন তুমি ধরো এই ছেলেটাকে তুমি ডাক দিবা, এই ছেলেটাকে তুমি ডাক দিবা। এখন তুমি যদি বলো যে তৃতীয় সারির ছেলেটি আসো,
তৃতীয় সারির কিন্তু দেখো এটাও তৃতীয় সারি, এটাও তৃতীয় সারি। এখন তোমার উল্লেখ করতে হবে কি যে তৃতীয় সারির দ্বিতীয় ছেলেটি আসো, তৃতীয় সারির দ্বিতীয় ছেলেটি আসো, তাহলে তোমার এই ছেলেটা আসবে। তার মানে এখন কি লাগতেছে, তৃতীয় সারি, তৃতীয় সারি আর দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় সারি আর দ্বিতীয় কলামের ছেলেটি আসো, তো তখন তোমার এই ছেলেটা আসবে। তার মানে এখন দুইটা রাশি লাগতেছে, অর্থাৎ এটা হচ্ছে দ্বিমাত্রিক, এটা হচ্ছে দ্বিমাত্রিক। ওকে, এখন ধরো তুমি ভার্সিটিতে ক্লাস নিচ্ছ, বাট কয়েকজন স্টুডেন্ট তোমার কাছে খুব খারাপ লাগছে, তারা অনেক ব্যাড বিহেভ করছে তোমার সাথে, তাই তুমি তাদের শাস্তি দিচ্ছ যে একজনের উপর আরেকজন উঠে থাকতে হবে, একজনের উপর আরেকজন উঠে থাকতে হবে। ওকে, তাহলে দেখো এইভাবে যে তুমি ক্লাস নিচ্ছ, এখন ধরো সবার উপর একজনের উপর আরেকজন উঠে আছে, এবারে 5 জন করে আছে। এখন সে ধরো একটার জন্য আমি দেখাচ্ছি, আরগুলো তুমি দেখো বুঝে নিতে পারো যে এটার জন্য দেখো এরকম আছে যে একজনের উপর আরেকজন, এভাবে করে 5 জন আছে। ওকে, এখন তোমার মনে হইলো যে এই ছেলেটাকে তুমি আর শাস্তি দিবা না, ওকে এখন নামিয়ে ফেলবা, এখন নামিয়ে ফেলো, বাট ওকে বলবা কি হবে যে তুমি এখন নাম, তুমি তার ধরো নাম জানো না, তো ওকে ওকে বলার জন্য যদি তুমি বলো যে তৃতীয় সারি, সরি চতুর্থ সারি, চতুর্থ সারি, চতুর্থ সারি 2 নাম্বার কলাম, চতুর্থ সারি 2 নাম্বার কলাম বলে যদি ডাক দাও তাহলে কিন্তু সবাইকেই গুণ করবে। বাট তুমি যদি বলো যে চতুর্থ সারি 2 নাম্বার কলামে তৃতীয় জন, তৃতীয় জন, চতুর্থ সারি 2 নাম্বার কলামের তৃতীয় জন, তাহলে কিন্তু দেখো তুমি এক্স্যাক্টলি এটা বলতে পারতেছো। এটা হচ্ছে ত্রিমাত্রিক, যে যেখানে 3টি রাশির মাধ্যমে প্রকাশ করা লাগে। আশা করি একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নাই। তবুও আমি নেক্সটে জাস্ট এই একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক নিয়েই আমি এক্সট্রা এক্সট্রা ক্লাস বানাবো, যেখানে তোমাদের সবকিছু আরো ভালোভাবে বুঝে দেবো। যদি কনফিউশন থাকে কমেন্ট করিও, পরে আমি ক্লাস বানিয়ে দিব। ওকে, যেহেতু এখন তোমরা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিকের সঙ্গে একটু হলেও পরিচয় হতে পারছো, তো এখন তোমাদের দেখো ভেক্টরটা দেখাচ্ছি। তো ধরো তুমি তোমার বাড়ি থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে কি করছো, 3 কিলোমিটার পূর্ব দিকে ঘুরতেছো, 3 কিলোমিটার পূর্ব দিকে, এবং ঘোরার পরে তোমার মনে হইলো যে না আমি এখন উত্তর দিকে 4 কিলোমিটার পর্যন্ত যাবো। আচ্ছা, উত্তর দিকে 4 কিলোমিটার পর্যন্ত যাবো। এখন এইটা যদি তুমি বুঝতে চাও, দেখো XY সমতলে যদি বসায় তাহলে এটা কি হবে, এইদিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, তাহলে 3 কিলোমিটার মানে 3i, 3i, আর তারপরে 4 কিলোমিটার যদি যাও তাহলে 4, 3i ক্যাপ 4j ক্যাপ, 3i ক্যাপ 4j ক্যাপ। এখন তোমার ওখানে যে মনে হলো যে না ওখানে তোমার একটা প্যারাশুট দিয়ে আহ, বাতাসে ভেসে থাকার একটা ইভেন্ট আছে ওখানে, ধরো ওখানে পার্ক, তোমার মনে হলো তুমি প্যারাশুটে উঠবা, তো প্যারাশুটে উঠলা, প্যারাশুটে উপর দিকে উঠলা, উপর দিকে উঠলা হচ্ছে তোমার 2 2 কিলোমিটার, তাহলে 2 কিলোমিটার মানে এটা হচ্ছে তোমার মূলত জেড অক্ষ বরাবর যাচ্ছে, আর জেড অক্ষ বরাবর গেলে হচ্ছে টয়েস কে। তাহলে এই পয়েন্টে তোমার আয়তাকার একক ভেক্টরের মান হচ্ছে s ইজ ইকুয়াল জাস্ট 3i, বাট এই পয়েন্টে আয়তাকার একক ভেক্টরের মান s ইজ ইকুয়াল 3i প্লাস 4j।
ক্যাপগুলা প্লিজ তোমরা সবাই দিয়ে নিও ক্যাপটা দেওয়ার আগে। বাট তুমি যখন প্যারাশুটে উঠছো তখন হচ্ছে তোমার ত্রিমাত্রিক হয়ে গেল, ত্রিমাত্রিক হয়ে যাওয়ার কারণে সেটা কিন্তু তোমার 3 i ভেক্টর প্লাস 4j ভেক্টর প্লাস 2k ভেক্টর ইকুয়াল এত হয়ে গেছে। আশা করি আয়তাকারের ভেক্টর তোমরা বুঝতে পারছো। ওকে, এখন দেখো আর একটা ইম্পর্টেন্ট ভেক্টর সম্পর্কে পড়াবো, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর তাহলে দেখো যে অবস্থান ভেক্টর প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামো যে মূল বিন্দু, প্রসঙ্গ কাঠামো মানে মূল বিন্দু, মূল বিন্দুর সাপেক্ষে কোন কিছুর অবস্থান যে ভেক্টরের সাথে নির্ণয় করা যায়, মানে কোনো কিছুর অবস্থান যে ভেক্টরের সাথে নির্ণয় করা যায় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। ওকে, দেখো দ্বিমাত্রিক ব্যবস্থায় অবস্থান ভেক্টর কোনটি? যেরকম ধরো xy সমতল, এইটুকু গেলা 3 আর এইটুকু গেলা 2। তাহলে দেখো এই পয়েন্টের মান কত হচ্ছে? পয়েন্টের মান হচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তাহলে এই অবস্থান ভেক্টরের মান হবে কি? অবস্থান ভেক্টরের মান OP সমান সমান 3i ক্যাপ প্লাস টয়েস j ক্যাপ। এটা হচ্ছে দ্বিমাত্রিক ক্ষেত্রে অবস্থান ভেক্টরের মান নির্ণয়। আচ্ছা, ত্রিমাত্রিক ক্ষেত্রে অবস্থান ভেক্টরের মান নির্ণয় করব। এখন ত্রিমাত্রিক ক্ষেত্রে দেখো সবচেয়ে ভালো বুঝতে পারবো যদি আমরা তোমার ওই একটা কিউব বা ঘনক আকৃতির বস্তু দ্বারা বুঝি। ঘনক আকৃতির বস্তুটা এঁকে নাও। তো দেখো এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, উপরে হচ্ছে তোমার ওয়াই অক্ষ, আর হচ্ছে সাইডে হচ্ছে এটা জেড অক্ষ বরাবর। তো তারপর তোমার উপরেরটা হবে হচ্ছে এখন নিচের এটা হচ্ছে এক্স আর জেড দুইটার সমন্বয়, অর্থাৎ দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক কেন্দ্রবিন্দু হচ্ছে। একইভাবে উপরেরটা হচ্ছে এক্স আর ওয়াই এর সমন্বয়ে দ্বিমাত্রিক কেন্দ্রবিন্দু। শুধু একটাই তুমি ত্রিমাত্রিক কেন্দ্রবিন্দু পাচ্ছ, সেটা হচ্ছে একদম উপরেরটা। আর এটাই হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড এর কার্টেসীয় অবস্থা। এখন আমরা আরেকটা ভেক্টরের উদাহরণ দেখব, সেটা হচ্ছে সমতলীয় ভেক্টর। অর্থাৎ একই তলে বা একই সেম তল হবে এমন তলে যতগুলো ভেক্টর থাকবে তাদেরকে সবগুলোকে সমতলীয় ভেক্টর বলে। অর্থাৎ দেখো এখানে আমরা তলগুলা ইন্ডিকেট করতেছি, যেমন এই ঘনকের নিচের তলগুলো আমরা কালারিং করতেছি, আর উপরের তল, নিচের তল আর উপরের তল কিন্তু মূলত সেম তলই। তো অনুরূপভাবে উপরের তল আর নিচের তল সেম তল যেরকম, তেমনি দুই পাশের বিপরীত তলগুলো পরস্পর সেম। দেখো এখন আমরা ওই ডান পাশের তল আর বাম পাশের তল দেখো কালারিং করে দিচ্ছি, এই দুইটা তলও কিন্তু একদম সেম। এই তো এখন বাম পাশেরটা কালারিং করেছি। তো তারপরে যে ফাঁকা রাখতেছি দুইটা তল, যে দুইটা তল আমরা ফাঁকা রাখতেছি ওই দুইটা তল কিন্তু পরস্পর সমান, মানে সামনে আর পিছে যে দুইটা তল রয়েছে সেই দুইটা তলও পরস্পর সমান। এরপর আজকের এই টপিকের অর্থাৎ টপিক 4 এর লাস্ট থিওরিক্যাল বিষয়টা দেখব, সেটা হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তো আমরা জানি যে যেই ভেক্টরের মান শূন্য বা যেই ভেক্টরের মান শূন্য হয় সেটাই হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তো নাম দেখেই বোঝা যাচ্ছে যে এই ভেক্টরের মান হবে শূন্য। বাট মান শূন্য হয়েছে তো কি হয়েছে? দিক আছে, এই ভেক্টরের অবশ্যই দিক আছে। আর এই ভেক্টরের দিক হলো যে আমরা যেই ভেক্টরের শূন্য ভেক্টরটা পাই তো দিক হচ্ছে ওই ভেক্টরই। যেমন এখানে এই ভেক্টর থেকে যদি আমরা শূন্য ভেক্টরটা পাই তো শূন্য ভেক্টরের দিক হবে এই ভেক্টরের দিকই। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।
এখন আরেকটা বিষয় যে আমরা নাল ভেক্টর কিভাবে পাবো বা শূন্য ভেক্টর কিভাবে পাবো। তো শূন্য ভেক্টর পাওয়ার দুটি শর্ত আছে। শূন্য ভেক্টর পাওয়ার দুটি শর্ত আছে। তার ভিতরে 1 নাম্বার শর্ত হচ্ছে দুটি সমান ভেক্টর। দুটি সমান ভেক্টরের যদি আমরা বিয়োগ করি, দুটি সমান ভেক্টর যদি আমরা বিয়োগ করি, তাহলে সেই বিয়োগফল হবে একটি শূন্য ভেক্টর। তাহলে সেই বিয়োগফল হবে একটি শূন্য ভেক্টর, এবং এই শূন্য ভেক্টরের দিক হবে ওই সমান ভেক্টরের দিক, এবং শূন্য ভেক্টরের দিক হবে ওই সমান ভেক্টরের দিক। এটা হচ্ছে প্রথম মাধ্যম। আর এছাড়া আমরা দ্বিতীয় আরেকভাবে শূন্য ভেক্টর পেয়ে থাকি, সেটা হলো যদি একটি ভেক্টর এবং তার বিপরীত ভেক্টর, অর্থাৎ যদি একটি ভেক্টর এবং তার বিপরীত ভেক্টর যোগ করি, তাহলে আমরা শূন্য ভেক্টর পেয়ে থাকি। যদি একটি ভেক্টর ও তার বিপরীত ভেক্টর যোগ করি, তাহলে আমরা শূন্য ভেক্টর পেয়ে থাকি। তো আসলে ফোনের ক্লাস নেওয়ার সময় মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমি ভয়েসটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি, তাই পরে এক্সট্রা ভয়েস অ্যাড করছি। তো এতে আশা করি তোমাদের প্রবলেম হবে না এবং সব কিছু ঠিকভাবেই বুঝতে পারছো। তো ভাইয়ারা, আজকে এইটুকুই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে টপিক 5 নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।